সুপ্রভাত দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে আমরা 4 বন্ধু মিলে চলেছি টাকি ভ্রমণে। তো রাস্তায় যেতে যেতে ভীষণ মজা হবে আশা করছি, কারণ বন্ধুদের নিয়ে এই ট্রিপটা। আর তোমরা সবাই এনজয় করো, সঙ্গে থাকো হিডেন মাইন্ডসে, যেমন তোমরা সবসময় থাকো। আর আজকে তোমার 5 নভেম্বর, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর বেশ ভালো লাগছে, ওয়েদার ভীষণ ভালো। এখন ঘড়িতে সকাল 8টা বাজে, একটু দেরি হয়ে গেল বেরোতে। আমরা 7:30টার সময় বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু ওই যা হয়, একটু তো লেট হয়েই যায়, বাঙালি বলে কথা। তো তাও 8টার মধ্যে রেডি হয়ে আমি প্রথমে গাড়িতে উঠেছি, সেই জন্য আমি ফার্স্ট সিটটায় বসেছি, পিছনে 3 জন বসবে। 4 জন মিলে আমরা আজকে যাচ্ছি টাকি ঘুরতে। দেখতে থাকো, তোমরাও এই মজায় অংশগ্রহণ করো, খুব মজা হবে রাস্তায়। চলে যাওয়া যায়। এখান থেকে গাড়ি উঠলো। সকাল থেকে কিরকম চাটা খেলি? ওষুধ খেয়েছিস? খেয়ে নে। মুনমুন ঘোষ, গুড মর্নিং মুনমুন। সকালে চাটা খাওয়া হয়েছে? চা খেয়ে, মুসলি খেয়ে, ওষুধ খেয়ে, সব খেয়ে এসছো? সাধনা ঠিক বুঝতে পারছে না। আজকে আমাদের ব্রেকফাস্ট একদম, এটা প্রতিবারই হয়, যখনই সাধনা সঙ্গে থাকে ব্রেকফাস্টের কোনো চিন্তা থাকে না। তোমরা বেলপাহাড়ি যদি দেখে থাকো ব্লগ, বেলপাহাড়িতে ওকে দেখবে। আমরা ট্রেনে গিয়েছিলাম। আর এই যে সাধনা, 3 মাস্কেটিয়ার্স বসে আছে। সাধনা, হ্যাঁ বল। আজকে ব্রেকফাস্ট তুই সঙ্গে থাকলে আমাদের কোনো চিন্তা নেই। যাই হোক, ও সত্যি ভীষণ ভালো রান্না করে। বেলপাহাড়িতে তোমরা ওকে দেখেছো। আর আজকেও সেই সাধনা। না বাবা, ভোরবেলা 5টার সময় উঠে যেরকম পেরেছি করেছি। অবশ্যই অবশ্যই, কিন্তু একজনকে আমরা মিস করছি, চন্দ্রানী গেল না। হ্যাঁ, চন্দ্রানীকে সত্যি খুব মিস করি। আমি ফোন করেছিলাম, কিন্তু ও সেই ওই বাচ্চাটার শরীরটা খারাপ, ওকে এখন মানে গিয়ে দূরে থাকলেও বেড়াতে যাচ্ছি, করছে বাবাকে একবার ফোন করে নেয়, বাবা বলে দেয়, সেইগুলো বলে। এই আমরা বাসন্তী হাইওয়েতে উঠলাম। বাসন্তী হাইওয়ে দিয়ে স্ট্রেট গিয়ে মালঞ্চর মোড় পড়বে, গিয়ে দেখাবো তোমাদের মালঞ্চর মোড়ে যখন পৌঁছবো। দেখো, বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, আর বর্ষার পরে গাছগুলো একদম সবুজ, চারদিকটা একদম সবুজ হয়ে আছে, আর চওড়া প্রশস্ত রাস্তা, যেতে ভীষণ ভালো লাগছে। আর বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা এটা চলেইছে। এখন ঘড়িতে কটা বাজে রে? কটা বাজে? 9টা বাজতে 5। এটা একটা লোকাল বাজার। আমরা ঘটকপুরের কাছাকাছি চলে এসেছি। এটা দেখো ঘটকপুকুর মোড়। এই মোড় থেকে আমরা স্ট্রেট যাচ্ছি। এটাই হয়। এখানে স্ট্রেট গিয়ে বোধহয় মালঞ্চর যে মোড়টা পড়বে, সেখান থেকে বাঁদিক যেতে হবে। আর তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে আমরা হাওড়া থেকে স্টার্ট করেছি। হাওড়া থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল বাসন্তী হাইওয়ে দিয়ে টাকি প্রায় 80 কিলোমিটার্স, কিন্তু বাসন্তী হাইওয়ের রাস্তাটাই ভালো। যদিও বারাসাত হয়েও যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাটা কিছুটা খারাপ বলে আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছি। আমরা গাড়ি নিয়ে আজকে এসেছি। যদি তোমরা ট্রেনে করে যেতে চাও কেউ, তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ এক্সপ্রেস ধরে তোমরা টাকি রোড স্টেশনে নেবেও টাকি ঘুরতে পারো। আমরা মালঞ্চ মোড়ে এসে উপস্থিত হলাম। এখন ঘড়িতে 9:45 বাজে। আশা করা যায় 10:30টার মধ্যে হয়তো ঢুকে যাব টাকিতে। এই মালঞ্চর মোড় দেখো, জমজমাট একেবারে, বাজার বসেছে। আর ছুটির দিন, তোমাদের বললাম আজকে 5 নভেম্বর, ছুটির দিন বলে, রাস পূর্ণিমা বলে বাজার তো একদম জমজমাট। এটা দেখো, বড় যে বাজারটার কথা আমরা বলছিলাম না, দেখতেও পাচ্ছি। তো এই বাজারটার নাম, যেহেতু এটা মালঞ্চর মোড়, বাজারটার নামও মালঞ্চ বাজার। এই এখানটা ঘুরে যাই, তারপর এইটা তো দাঁড়ানো যাবে না, এখানে ভিড়ে ভাট্টাই।
এই দেখো এদিক থেকে আমরা বাঁদিকে টার্ন নিলাম। এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এইটা দিয়ে স্ট্রেট গেলে প্রায় 45 মিনিটস লাগবে, হয়তো এখান থেকে 45 মিনিটস গেলে আমরা টাকি পৌঁছে যাব। টাকি আর 21 কিলোমিটার এখান থেকে, মানে ওই বললাম 40 to 45 মিনিটস লাগবে। আর আজকে আমাদের সারথি হচ্ছে এই বাবুদাই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। গঙ্গার শাখা নদী। আরে এবার তো কি আছে, তো মিটছে, এবার তো ওনার কাছে চলে এসেছি আমরা। মানে ইচ্ছামতির সঙ্গে মিটছে, এটাই তো যায় ঘোরা। আমাদের গাড়ি আজকে। আর এখন আমরা নেমেছি চায়ের দোকানে চা খাবো বলে, কারণ অনেকটা জার্নি করেছি আমরা, প্রায় 1.5 আওয়ার তো হয়েই গেছে। চা খাওয়ার জন্য চা ব্রেক। এই যে ওয়েদার আমাদের সাথ দিচ্ছে, তাই না? ওয়েদারটা সুন্দর। এই যে সাধনা ব্রেকফাস্ট করে এনেছে। এটা কি ডালপুরি? ডালপুরি আর আলুর দম সকালে ব্রেকফাস্ট। আর কি চাই? আগে একটা করে দে খেতে পারি। দে, আমি দিয়ে দেবো। হ্যাঁ, ওই দাদাকে দে, ওনার জন্য আমি ডালপুরি এখন প্লেটে নেওয়া হচ্ছে, সঙ্গে আছে আলুর দম। ডালপুরি আর আলুর দম সাধনার তৈরি, দারুণ হবে নিশ্চয়ই, খেয়ে দেখি। চেটে ফুটে স্বাদ আস্বাদন করছো, কেমন লাগলো খেয়ে? অপূর্ব না? আর গার্গি কেমন লাগলো রে? একদম পরিষ্কার হয়ে গেছে চেটে। আর এই যে সুনিপুণ যে রান্না করে এনেছে সে এখন খাচ্ছে সবার শেষে, সবাইকে দিয়ে। আর ও খাওয়াতে নিশ্চয়ই খুব ভালোবাসে, মানে সবাইকে এত হ্যাপিলি ও ডিস্ট্রিবিউট করে, তাতেই পেট ভরে যায়। আর এবারে মতিচুরের মিষ্টি খেয়েই যাচ্ছি। আমরা এখানে ব্রেক নিয়েছি কারণ কন্টিনিউয়াসলি আমরা চলছিলাম গাড়ি নিয়ে, যদিও মজা হচ্ছিল, এসি ফেসি চলছিল, আড্ডা হচ্ছিল, কিন্তু তাও ব্রেক তো নিতে হবে। খিদে পেট চুই করছিল, তো মালঞ্চর মোড় ক্রস করে অনেকটা লেফটে অনেকটা এসে আমরা একটা ভালো চায়ের দোকান পেলাম। চায়ের দোকানই খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, তো চায়ের দোকান পেলাম। এখানে টি ব্রেক তো হলোই, তার সঙ্গে তো সাধনার দারুণ ডালপুরি আর আলুর দম, তার সঙ্গে চা, পুরো জমে গেছে ব্যাপারটা। এখনো অনেক কিছু বাকি আছে, সঙ্গে থাকো। ও হ্যাঁ, আর মুনমুনের মতিচুর সন্দেশ, মানে সন্দেশ মানে একটা বরফি টাইপের। তো আমি মিষ্টি খুব একটা খাই না, আজকে সেটাও খেয়ে নিয়েছি। তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর, এখনো বাকি আছে জার্নি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা নিমিচি বাজারে টি ব্রেকটা নিয়েছিলাম, খাওয়া দাওয়া তো দুর্দান্ত হলো। আর দেখো এদিকে মাছের ভেড়ি, সুন্দর লাগছে রাস্তাটা। আর খাওয়া দাওয়ার পরে আমরা আবার স্টার্ট করেছি, এখান থেকে 40 মিনিটস মতো লাগবে। তো রাস্তাটা সবসময় ডেস্টিনি তো আছেই, ডেস্টিনিতে তো আমাদের পৌঁছতেই হবে, কিন্তু এই যে জার্নি বন্ধু বান্ধবের সঙ্গে, এই যে জার্নি, এই জার্নিও কিন্তু ভীষণ উপভোগ্য। মানে এটাও দরকার জীবনে, এই বন্ধু বান্ধবের সঙ্গে মজা আড্ডা, এই যে একটা নির্ভেজাল একটা সম্পর্ক, এটাও কিন্তু জীবনে ভীষণ দরকার। তাই মাঝে মাঝেই আমরা বেরিয়ে পড়ি, যদিও এই বেরোনোটা বহুদিন পর বেরোলাম আমরা। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে তালপুকুর বাজার। এর আগে একটা জায়গা দেখলাম গাবতলা বাজার, নামগুলো খুব ফানি, বেশ ভালো লাগছে। আর আড্ডা তো চলেইছে, চলো আরো কিছুটা রাস্তা যাই, তারপরে হয়তো টাকি পৌঁছবো, গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যাবো। এখন ঘড়িতে 11:20 আর আমরা এসে পৌঁছলাম টাকি রাজবাড়ি ঘাটে। তো আমরা টাকি তো এসে পৌঁছলাম, তো এই দাদা আমাদের বলে দিচ্ছে আমরা এখানে পার্কিং জোনে পার্ক করেছি আমাদের গাড়ি করে, এখান থেকে টোটো নিয়ে আমরা ঘুরবো।
তো দাদার মুখে শুনে নাও কিভাবে এখানে কটা ভাগে আমরা ঘুরতে পারি বা কি কি স্পট কভার করতে পারি। তো দাদা সেটা বলছে, বলুন। ম্যাম বলছি যে আমাদের এখানে তিনটে সাইড আছে, হ্যাঁ 14টা স্পট আছে। আচ্ছা প্রথম সাইডটা 1.5 ঘন্টা টাইম দেওয়া আছে 350 টাকা। আচ্ছা দ্বিতীয় সাইডে 1.5 ঘন্টা টাইম দেওয়া আছে 350 টাকা। আচ্ছা প্রথম সাইডটা 5টা স্পট আছে, হ্যাঁ দ্বিতীয় সাইডে 5টা স্পট আছে। আচ্ছা তৃতীয় সাইডটা 300 টাকা, হ্যাঁ 1 ঘন্টা টাইম, 4টে স্পট আছে। টোটাল মিলিয়ে মানে 14টা। টোটাল কটা সাইড? 14টা স্পট তিনটে আছে। side। আচ্ছা মানে প্রথমটা 1.5 ঘন্টা, পরেরটাও 1.5 ঘন্টা, 1 ঘন্টা আর লাস্টেরটা 1 ঘন্টা। তার মানে 4 ঘন্টা আপনার পুরো সাইডটা ঘুরতে লেগে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখান থেকে নিয়ে যাই টোটো করে, হ্যাঁ ওয়াশরুম, খাওয়ার জায়গা হ্যাঁ। সব ওখানে ওয়েটিং আমরা করে, আচ্ছা মানে এক্সট্রা কোনো পয়সা আমাদের লাগে না। আচ্ছা ঠিক আছে। হুম এই 14টা স্পট যদি আপনি ঘোরেন হ্যাঁ তাহলে 1000 টাকা আমাদের টোটো ভাড়া দিতে হবে। টোটো ভাড়া 1000 টাকা। আচ্ছা মাঝে লাঞ্চ যেটা করব, লাঞ্চের জায়গায় ওয়েটিং করব, আচ্ছা মানে ওয়েটিং চার্জ আপনাদের দিতে লাগে। আচ্ছা আচ্ছা সব জায়গায় ওয়েটিং করা হবে। ঠিক আছে, আমরা একটু ডিসাইড করে আপনাকে জানাচ্ছি। নিজে আপনাদের নিয়ে যাব, হ্যাঁ নিয়ে গাইড করে প্রত্যেক স্পটে নামিয়ে বুঝিয়ে আপনাদের আবার আচ্ছা প্রত্যেকটা স্পটে আপনি গাইড করে আমি দেবেন নিজেই যে guide- ব্যাপারটা কি আছে ওখানে, তাই তো? ওখানে যে আমাদের টাকি যে ঐতিহ্যটা কি আছে, আচ্ছা। তিবেতন প্রত্যেকটা স্পটে হ্যাঁ সেগুলো আমি আপনাদের বুঝিয়ে আমি নিয়ে যাবো, নিজেই গাইড করবো। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। ফোন নাম্বার 7477657210। আচ্ছা তোমরা যদি কেউ টাকি আসতে চাও তো উনার গাইডেন্সে ঘুরতে পারো। আর এই দেখো এখানে লিস্ট দেওয়া আছে কোথায় কোথায় যেতে পারো। টোটাল 14টা স্পট আছে এখানে, দেখো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা মুনমুন একাই ঘুরতে যাচ্ছে, আমরা টা 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 টা। হ্যাঁ একজন দেখলে এখন তো আরো চলে আসবে না। এই হচ্ছে আমাদের প্রিয় ইছামতি নদী, আর ওই দিকটা দেখো বাংলাদেশ। এখন জল দেখো কত জল না, প্রচুর বসার জায়গা আছে দেখো এখানে বসে, আর ইছামতি সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো। আর এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, বাংলাদেশের অপরটা মানে ইছামতির উল্টো দিকে বাংলাদেশের যে অংশটা দেখছো এটা সাতক্ষীরা, আর মাঝখানে ইছামতির মাঝ বরাবর আমাদের 0 পয়েন্ট, মানে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার। আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি? ফার্স্টে আমরা প্রথম সাইডটা যাচ্ছি, 5টা স্পট আছে। হ্যাঁ 5টা স্পট জেনারেল শঙ্কর রায়চৌধুরী প্রথম পড়বে। হ্যাঁ আচ্ছা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, হ্যাঁ তাই তো? তারপর পড়বে হচ্ছে আপনার নলকূপ, ব্রিটিশ আমলের 100 হ্যাঁ, বছর পুরানো। নলকূপ। তারপরে যে বিসর্জন যে সিনেমাটা হয়েছিল হ্যাঁ, যে বাড়িটাতে, জয়া হাসান আবির, হ্যাঁ ওনার যে পদ্মার পার্কটা দেখিয়েছিল, পদ্মার পার্ক, ওটা ওখান থেকেই দেখিয়েছিল বাংলাদেশ পদ্মার পার্কটা। আচ্ছা তারপরে আপনার চতুর্থ স্পট পড়বে মিনি সুন্দরবন। হ্যাঁ তার পঞ্চম স্পটটা পড়বে আপনার মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড পার্ক। ও আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 5টা স্পটের একটা কম্বিনেশনে যাচ্ছি। প্রথমেই জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, সেটা দর্শনীয় তো বটেই। আই লাভ টাকি দেখো, হ্যাঁ এখানে এসে আমরা বিকালে ইছামতির পাশ দিয়ে এই যে রাস্তাটা আমরা যাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো এটা মনে হয় একটা ক্যাফে করার কথা হয়েছিল না, কফি হাউস, কফি হাউস করার কথা হয়েছিল, কিন্তু সেটা এখন বন্ধ। এই তো দেখো রাস্তাটা দেখো একদম ইছামতির পাশ দিয়ে। তো সারা জীবন ধরে ওই রকমই থেকে যাবো, একদম। আর তো কখনো তার সঙ্গে কিছু সেই আনন্দটাই তো পাবো না বল। একদম একদম, সেগুলো তো ভুলে যেতে হবে না বল। এগুলো বাজানো দিস। আমরা এখন দেখো পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এই বাড়ি এখন ইনারা কেউ এখানে থাকেন না, তবে পিছনে আমি দেখাবো, ওটাও তোমাদের দুর্গা দালান আছে। দুর্গা পূজার সময় কিন্তু ওনারা সবাই উপস্থিত থাকেন। আর জেনারেল শঙ্কর রায়চৌধুরী কে ছিলেন সেটা তো হয়তো তোমরা সবাই জানো। 1999-এ
যে কার্গিল ওয়ার হয়েছিল তার সেনা প্রধান ছিলেন তিনি, সুতরাং তার বাড়ি তো অবশ্যই দর্শনীয় স্থান। এই দেখো উনার বাড়ি। এই হচ্ছে দুর্গা দালান। এখানে কিন্তু এখনো দুর্গা পুজো হয় এবং আগে যে পাঁঠা বলি হতো, যেটাকে পশু বলি বলা হয়, এখন তো বিভিন্ন জায়গায় সেটা বন্ধ, তো এখন ওই চাল কুমড়ো বলি দেওয়া হয়। এই হচ্ছে দুর্গা দালান, দেখো একটা বেদি করা আছে। আর দেখো এই যে গয়নার বাক্স মুভিটা তোমরা সবাই দেখেছো, সেই গয়নার বাক্স মুভির যে বাড়িটা সেটা হচ্ছে এটাই। আসলে টাকিতে প্রচুর শুটিং হয়েছে, তো গয়নার বাক্সের জন্য, মুভির জন্য এই বাড়িটা ইউজ করা হয়েছিল। কি সুন্দর এই জায়গাটা, দারুণ না? এই যে দেখো গাছ গাছালির মধ্যে দিয়ে সরু রাস্তা, পাশে পুকুর, মানে এই যে আমরা নাগরিক জীবনে দম বন্ধ হয়ে যায় না, সেখান থেকে সামান্য ছুটি, একটা দিনের ছুটি, সেটাই কিন্তু অনেকটা অক্সিজেন আমাদের জন্য। আর যারা রোজ এই পরিবেশে থাকে তাদের জন্য তো অবশ্যই খুবই ভালো, মানে আমরা এরকম থাকতে পাই না। দেখো পুকুরটা দেখো, এটা হচ্ছে ব্রিটিশ আমলের নলকূপ, যেটাকে এখন তো সংরক্ষণ করা হচ্ছে। আর ভেতরে যে পার্কটা আছে সেটা এখন পিকনিক স্পট, এটা এখন বন্ধ। দেখো ভেতরে অনেকটা জায়গা পিকনিক করার জন্য। আর এই হচ্ছে সেই নলকূপ। এই যে বাগান বাড়িটা এখন দেখছো, টাকিতে অনেক মুভির শুটিং হয়। যত মুভির শুটিং হয় সবাই কিন্তু, শুটিংয়ের যারা লোকজন তারা কিন্তু এই বাগান বাড়িতে থাকেন। খুব সুন্দর একটা বাগান বাড়ি, অনেকটা জায়গা জুড়ে। এই যে বিসর্জন যে মুভিটা ভীষণ ফেমাস, জয়া আহসান যেখানে অসম্ভব ভালো অভিনয় করেছিলেন, এবং বাংলাদেশে উনার যে বাড়িটা দেখানো হয়েছিল পদ্মাপাড়ে, সেটা আসলে কিন্তু টাকিতেই অবস্থিত। আর এই দেখো সেই বাড়িটা, এটা ফেমাস, এটা এখন এখানে ট্যুরিস্ট স্পট জয়া আহসানের বাড়ি হিসাবে বিসর্জন সিনেমায়। আর মুনমুন এখন ওখানে ফটো সেশনে যাচ্ছে। পাকা ধানের ক্ষেত, আর একটা জায়গায় তো দেখছি মাঠ ফাঁকা, কাটা হয়ে গেছে, আটি বাঁধা আছে। কিছুটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আমাদের ভূগোলের টিচার বলছে যে পৌষ মাসে ধান পেকে যায়। না সত্যি দেখো, শস্য শ্যামলা যে আমাদের বাংলা, সেটা যে কোনো গ্রামে এলেই কিন্তু বোঝা যায়। গান গাওয়া যাবে না এখানে। উনি ধান তুলে দিলেন আমাদের টোটো দাদা মাঠ থেকে, টোটো ভাই। আর এটাই আমাদের সোনার বাংলা। মিনি সুন্দরবনের কাছে চলে এলাম, এটা চেকপোস্ট, এখানে আধার কার্ড জমা রাখতে হবে, রেখে আমরা ভেতরে যাব। তো আমরা এখান থেকে টোটো ধরে মিনি সুন্দরবনের দিকে যাচ্ছি। আর আজকে যেহেতু রাস উৎসব, এখানে সুন্দর নাচ গানের ব্যবস্থা আছে, আমরা এসে দেখব। আর টোটো ভাড়া হচ্ছে পার হেড 10 টাকা যাওয়া, 10 টাকা আসা। তো এখানে প্রচুর টোটো তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এখান থেকে রাস্তা কত টাকা? 1 কিলোমিটার মতো। 1 কিলোমিটার মতো রাস্তা, ওই যে চেকিং কাউন্টার, সেখান থেকে 1 কিলোমিটার। আমরা টোটো করে এলাম, টোটো করে এসে টোটোটা ওখানে পার্ক করা আছে। আর এই যে সামনে টিকিট কাউন্টার দেখো, এই টিকিট কাউন্টার থেকে পার হেড 10 টাকা করে আমরা টিকিট কাটলাম। এই যে টিকিট, এই টিকিট নিয়ে আমরা এখন মিনি সুন্দরবনে যাচ্ছি। আর এই মিনি সুন্দরবন দেখার ইচ্ছা আমার বহুদিনের, আজকে চাক্ষুষ দেখবো। চলো তোমরাও দেখো। এই যে দেখো ওই দিক থেকে হেঁটে এসে, হেঁটে আয়, চলে 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 সামনে চলে। আর এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা দিয়ে গিয়ে মিনি সুন্দরবনে ঢুকবো।
জিরো পয়েন্টে আমরা, সুতরাং এখানে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইওভার মতো করা, এর বাইরে কিন্তু যাওয়ার অনুমতি নেই এবং এখানে সিকিউরিটি খুবই কড়া। ফরেস্টটা না, গোলপাতার গাছ প্রচুর আছে এবং ম্যাক্সিমামই এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ, কারণ জোয়ারের সময় দেখো জল ঢুকে আসে, মাটি কিন্তু ভিজে, দেখো ম্যানগ্রোভ ছাড়া কিন্তু এখানে গাছ বেঁচে থাকবে না। এদিকটা আরো ভালো ম্যানগ্রোভ। হ্যাঁ দেখো সব ম্যানগ্রোভ এখানে, দেখো কোনস পর্যন্ত দেখা যাচ্ছে সুন্দরভাবে। দেখেছো? এটা পাইনের মতন। হ্যাঁ এইরকম, এইগুলোকে গোলপাতার জঙ্গল বলে এটা। এটাকেই এই ম্যানগ্রোভ। তাহলে তো ওটাও হয়ে যাবে তাহলে। ওইটা যদি দেখতে পাস জীবন সার্থক, কোথায় যাবি জানি না। এই সব ফটো সেশন করতে করতে চলেছে সুন্দরীরা। দেখো আমি কিন্তু ফটো সেশন করি না, ফটোর অপেক্ষায় সব কিছু কত ফটো উঠে যাচ্ছে না মুনমুনে। হ্যাঁ মুনমুন তো আলো ছায়ায় আলো আঁধারিতে একটা সুন্দর রাস্তা তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। জোয়ারের সময় জল এসেছিল, এখনো তার অস্তিত্ব আছে। রাস্তাটা দিয়ে সোজা এলাম, এসে দেখো এটা একটা মিটিং পয়েন্ট। এই মিটিং পয়েন্টের দুদিকে দেখো দুটো রাস্তা গেছে। এই যে সোজা রাস্তাটা গেছে, এই সোজা রাস্তাটা দিয়ে আমরা গিয়ে আমরা একটা ওয়াচ টাওয়ারে যাব। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা, এটা গিয়ে কিন্তু আমরা ইছামতির ধারে যাব। ইছামতির ধারে যাব, আর ওই যে ওখানে যে ইছামতির চওড়া না, সেটা মাত্র 500 মিটার, মানে বাংলাদেশ একদম আমাদের হাতের কাছে। আর বাংলাদেশ যে জায়গাটা সেটা হচ্ছে সাতক্ষীরা, ওই জায়গাটার নাম। চলো যাওয়া যাক, ওখানে বাইনাকুলার পাওয়া যায় আমি শুনেছি, আর যদি বাইনাকুলার পাওয়া যায় আমরা বাংলাদেশকে একদম কাছ থেকে দেখবো। চলো আমাদের সঙ্গে, একদম ইছামতির ধারে। ইছামতির একদম ধারে আমরা চলে এসেছি। এই যে ইছামতি দেখা যাচ্ছে। লেবু জল খেলে বাইনাকুলারে দেখা ফ্রি, মানে বাই 1 গেট 1 ফ্রি অফার। আর এই দাদা সেটা এখানে আছেন, তো উনার নামটা কি দাদা? আমার নাম হচ্ছে বাপন সরকার। বাই 1 গেট 2, 10 টাকা দিয়ে লেবু জল খাবে, তাদের গ্রুপ ফটো তুলে দেবো, দূরবীন দেবো। ও আচ্ছা, বাই 1 গেট 2 আবার অফার, মানে গ্রুপ ফটো, লেবু জল প্লাস এখানে বাইনাকুলার আছে। ওপারে যে বাংলাদেশ, সাতক্ষীরা না, সাতক্ষীরা ডিস্ট্রিক্টটা তোমরা একদম সুন্দরভাবে দেখতে পাবে। লেবু জল আইসক্রিম খেলে দূরবীন টাকা ফ্রি, যদি না খান 10 টাকা দিয়ে দূরবীনটাও দেখতে পারেন আপনার ইচ্ছা। আমার লেবু জলটা যদি ভালো না লাগে আমি পয়সা নেব। মিষ্টি ছাড়া ঠান্ডা ছাড়া হবে, যেভাবে খাবে আমাকে বললে আমি সেইভাবে বানিয়ে দেবো। তো ওই রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তা। এইসব ছিল না, এইসব এখন হয়েছে। আমরা যখন এসেছি ওয়াচ টাওয়ারের ওপর থেকে গাছগুলোকে একদম মনে হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, তাই না? আর ওইর উপরে ওঠার জায়গা নেই না, ঘন জঙ্গলে। আরে তুই যে ওরকম ভাবে দিয়ে করিস পুরো ব্যাপারটাকে, তুই তো ভুল। এই চারদিকটা এক্সেলেন্ট। দেখো তোমরা, কনকনে ঠান্ডা নেই, না গরম নেই, একদম এক্সেলেন্ট ওয়েদার। এখন একটু গরম লাগছে কিন্তু তাও সহ্য করার মতো। না এই গরমটা লাগছে, আমরা এতটা হেঁটেছি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। না হলে এখানে 10 মিনিট দাঁড়িয়ে থাক, ঠান্ডা লাগবে। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ।